2021 সালে আমরাই সরকার করতাম, গণনা কেন্দ্রে লুট হয়েছে। 21-এ ভুয়ো শিক্ষকদের সঙ্গে যোগসাজশে ভোট লুট না হলে সরকার গড়ত বিজেপি। শুক্রবার মন্দারমণির বুথকর্মী সম্মেলন থেকে এমনই একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। আইপ্যাকের লোকেরা তারা নীল রঙের রেবন পরে এই ভুয়া জালি শিক্ষক, ভুয়া শিক্ষাকর্মী, যাদের পরবর্তীকালে হাইকোর্ট বাতিল করেছিল, সেই গণনা কর্মীদের সঙ্গে যোগ সাজস করে আমাদের গণনা কেন্দ্রে 30-40টার বেশি আসন গণনাতে লুট করেছে। এমন 63টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি, তার কারণ গণনায় কারচুপি। বিজেপির চাপে, বিজেপির দাবিতে 8 দফায় ভোট করিয়েছেন কেন্দ্রের নির্বাচন কমিশন। আর আজকে বলছে আমাদের ভোটাররা বাড়ি থেকে বেরোয়নি। নাচতে না জানলে উঠোন বাঁকা। লজ্জা হওয়া উচিত মানুষকে। সস্তা রাজনীতির জন্য 8 দফায় ভোটে এই করোনার মধ্যে ঠেলে দিয়েছিল এই বিজেপি, এই শুভেন্দুরা হেরে গেছে। এখন ভোটারের দোষ। এ কি পাগল? ওর মাথার চিকিৎসা দরকার। বৃহস্পতিবার দেগঙ্গার সভা থেকে দুর্নীতি ইস্যুতে বিজেপিকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি, চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার, তোরা ছিচকে চোর, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত, তোমরা বড় বড় কুম্ভকর্ণ। শুক্রবার মন্দারমণি সভা থেকে পাল্টা সুর চড়ান শুভেন্দু অধিকারী। আমরা জানি বর্তমান এই রাজ্যে 2.5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়া তৃতীয়বারের তোলামূল সরকার, তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে, তাদের চুরি দুর্নীতি যেভাবে সামনে আসছে, তাতে এই সরকারকে ভবিষ্যতে টিকিয়ে রাখার ক্ষমতা ভারতে, পৃথিবীতে কারণ নেই। এই প্রথমবার আমরা 22 সালে দেখেছি কাঁথিতে কিভাবে ভোট লুট করা হয়েছে। সব ঝেড়ে খেয়েছে এই চোর তৃণমূল। এ কয়লা খায়, বালি খায়, পাথর খায়, গরু পাচার করে, চাকরিগুলো খেয়ে ফেলেছে। চোর ধরো। সবচেয়ে বড় চোরের নাম কি? চোর মমতা বাই বাই, হীরক রানী বাই বাই। সব মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে তুঙ্গে রাজনৈতিক চাপানুতো। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।